তো চলো বন্ধুরা, কতগুলো গিফটের জিনিস বাকি ছিল যেগুলো তোমাদের দেখানো হয়নি, তো সেগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে কিছু জামা বাকি ছিল, তো সেই জামাটাই দেখাচ্ছি। আর এই যে দেখো একটা জামা, খুব সুন্দর একটা ফ্রক। আর এটা দিয়েছে রায়ের ছোট ঠাম্মি, মানে আমার কাকিমার শাশুড়ি। তো চলো নেক্সট আছে এই জামাটায়। আর আমি সব জামাগুলো খুলে খুলে দেখাচ্ছি না, কেননা ভাঁজ করতে আমার সমস্যা হবে। তো এই যে দেখো, এটা ইয়েলোতে আর হোয়াইটের মধ্যে একটা ফ্রক। তো এটাও খুব সুন্দর, যে দিয়েছে থ্যাংক ইউ। তো জানি না কে দিয়েছে, তবে যে দিয়েছে খুব সুন্দর একটা জামা। আর এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের এক কলিগ, তো বন্ধুও বলতে পারো। তো ওই আঙ্কেল রায়কে দিয়েছে। দেখো, একটা অফ হোয়াইট আর স্কাইয়ের মধ্যে একটা 2 পিস রয়েছে। তো এই জামাটাও দারুণ সুন্দর, তো খুব সুন্দর হয়েছে। আর এই জামাটা রায় পুজোর সময় পরবে। তো চলো, রায়ের তরফ থেকে রায়ের আঙ্কেলকে থ্যাংক ইউ। এই জামাটায়, তো এই জামাটা দেখো, এটাও একটা ফ্রক, আর কালারটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে জামাটা। তো শুধু এই জামাটাই না, এই জামাটার সাথে আরও একটা গিফট রয়েছে। আর এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়েরই এক কলিগ, আর মানে রায়ের আর কি আন্টি। তো সঙ্গে একটা টেডিও দিয়েছে, দেখাই তোমাদেরকে। আর এই যে সেই টেডি, এতটাই বড় যেটা তোমাদের শুয়ে শুয়েই দেখাতে হবে, বসে আর দেখানো যাবে না, ভীষণ বড়। আর রাই তো ভীষণ খুশি এই টেডিটা পেয়ে, কিন্তু আমার রাখারই জায়গা নেই, এটারই সমস্যা। এই টেডিটাকে সারা বছর খাটের ভিতরে ভরেই রাখতে হবে, বাইরে আর রাখা যাবে না, কারণ একে যদি খাটে রাখা হয় তাহলে আমরা আর শোয়ার জায়গা পাবো না। তো খুবই বড় আর খুবই সুন্দর এই টেডিটা। তো রায়ের তরফ থেকে রায়ের আন্টিকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ, কারণ রায়ের একটা পছন্দের জিনিস। এই ছিল জামার কালেকশন। তো জামা যা যা পরেছিল বলে দিলাম, জামা খুব একটা বেশি পরেনি, বাদ বাকি সব গিফট আইটেমই পড়েছে। আর এই হচ্ছে একটা ট্রলি, যেটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের কলিগরা সবাই মিলে। তো এই হচ্ছে একটা ট্রলি, আর ট্রলির কালারটা ভীষণই সুন্দর, আর খুব একটা কাজের জিনিস। আমার ঘরেও আছে 2-3টে ট্রলি, কিন্তু আমার ব্যবহার হয় না। আর এই যে ট্রলিটা নতুন, তো এটা একবার ইউজ তো করতেই হবে। তো চলো, এই ট্রলিটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এই হচ্ছে রায়ের একটা আবদারের গিফট, যেটা হলো সাইকেল। আর সাইকেলটা দিয়েছে ওর পিসি আর পিসু। তো রাই ছোট থেকেই পিসিকে বলে যে আমি সাইকেল নেব, সেই কারণে ওর পিসি জন্মদিনে এই সাইকেলটাকে দিয়েছে। আর সাইকেলটা অনেকটাই বড়, যেটা এখনও খুব একটা লাগাল পাচ্ছে না প্যাডেলটা, তো 2 বছর সময় লাগবে। তো ভালো হয়েছে, বেশ বড় সড়ো আছে সাইকেলটা, বড় হয়ে চালাতে পারবে। তো সাইকেলটা তো ভীষণই সুন্দর হয়েছে, বলার আর কোনো কথাই নেই, কারণ রায়ের একদম খুশির জিনিস। তো রায়ের পিসি আর পিসুকে রায়ের তরফ থেকে অনেক অনেক হামি। তো বন্ধুরা, রায়ের গিফটের মধ্যে আরও একটি জামা ছিল, যেটা তোমাদের তখন দেখানো হলো না, তো এখন দেখিয়ে দিচ্ছি। এটা হলো রায়ের এক পিসি দিয়েছে। তো যেহেতু এই জামাটা রায়কে জন্মদিনের দিন রাতের দিকে আরেকবার পরানো হয়েছিল, তাই এই জামাটা আমি গুছিয়ে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছিলাম। তো তাই গিফটের মধ্যে একে দেখতে পাইনি, তাই তখন দেখানো হয়নি। তো এটা দেখো, একটা পিঙ্ক কালারের 1 পিস, আর জামাটা না খুব সুন্দর দেখতে, একদম পুরো একটা স্মার্ট লুক দিচ্ছে। রায়কে পরলে তো খুবই ভালো লাগছিল। তো এই জামাটার কালারটাও ভীষণ সুন্দর। আর এই জামাটার সাথে দেখো রয়েছে এরকম একটা সাইড ব্যাগ, আর ব্যাগটাও খুব কিউট। আর ওর পিসি সাথে এই যে ক্লিপটাও দিয়েছে। তো এই ক্লিপটা, ড্রেসটা দুটোই ও রাতের দিকে পরেছিল। আর সাথে এই যে এই শুগুলোও দিয়েছে। তো এই শুগুলো আবার লাইট জ্বলে। তো রায়ের পুটু দাদা একই শু নিয়েছে, মানে ওই পিসির ছেলে। তো একই শু নিয়েছে, তো সেই কারণে রায়কেও একই দিয়েছে। তো জামাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো আবার যেদিন রায় এই ড্রেসটা পরবে, সেদিন তোমাদের ভিডিওতে তো অবশ্যই দেখাবো। তো চলো বন্ধুরা, নেক্সট এখন দেখাবো রায় জন্মদিনে কি কি সোনা ও রূপার গহনা পেল। তো সেগুলোকেই নিয়ে এখন বসে পড়েছি। আর খুব একটা বেশি কালেকশান না, খুব অল্পের মধ্যেই পেয়েছে, কেননা সোনার উপর যা দাম আমরা তো জানি, সবার পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর অনেকেই টাকা দিয়ে দিয়েছে জিনিস কেনার জন্য, সেই কারণে ওই জিনিসগুলো এখানে অ্যাড হয়নি। তো এই যে দেখো, ফার্স্টেই রয়েছে একটা ব্রেসলেট। তো এই ব্রেসলেটটা দিয়েছে হয়েছে রায়ের মণি, মানে আমার মামার বাড়ি থেকে।
তো এই ব্রেসলেটটাও দেখতে খুব সুন্দর, একটা চুড়ি শেপের ব্রেসলেট এটা, আর একদম পুরো মানে স্টোন সেটিং করা রয়েছে, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর ভিডিওতে হেজি আসছে, আমি তোমাদের বেশ ভালো করে ব্যাকে দেখিয়ে দেব জিনিসটা কেমন দেখতে। আর জিনিসটা সত্যিই খুব সুন্দর, একটা স্মার্ট দেখতে জিনিসটা একেবারেই, মানে বাচ্চাদের ব্রেসলেট যেরকম হয় সেরকমটা না, আসলে এটা বড়দেরই ব্রেসলেট। তো যেহেতু এটা পছন্দ হয়েছে তাই এটাই নিয়েছে বড় সাইজের। তো ঠিকই করেছে, কারণ আমিও পরতে পাবো, তো সেই কারণে এটাই নিয়েছে। তো তারপর আবারও এই যে এই গিফটটা খুলছি, তো এটাও একটা ব্রেসলেটই রয়েছে। তো এখন যেহেতু এই ব্রেসলেটটা বেবিদের খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই সবাই এটাই দিয়েছে। আর এই যে দেখো, এটাও একটা ব্রেসলেট। আর এই যে মুখের কাজটা যেখানটা ডিজাইন রয়েছে, এখানটা একটা হাতির মুখ রয়েছে। আর এটা দিয়েছে আমার বড় পিস শাশুড়ির বাড়ি থেকে, মানে দাদা আর বৌদি। তো এটাও গেল একটা ব্রেসলেট। আর এই যে এখন এই ব্যাগটা খুলছি, তো এটার মধ্যে কি আছে দেখা যাক। তো দেখি, এটা আমি নিজেই ভুলে গেছি কি রয়েছে। সম্ভবত এটাও ব্রেসলেট। তো এটা দিয়েছে, হ্যাঁ এটাও ব্রেসলেট। তো এটা দিয়েছে আমার এক মামা আর মামিমা। তো রায়ের মণি যেরকম আমার মামার মেয়ে, ওটা যেমন আমার মামার বাড়ি, তো এই ব্রেসলেটটা যারা দিয়েছে ওটাও আমার একটা মামা মাইমা। তো ওই মামা মাইমা এসেছিলো, তো মামা মাইমা এই ব্রেসলেটটা দিয়েছে। আর ব্রেসলেটের ডিজাইনটা ভীষণ সুন্দর, আর এটা তো দেখলে একদম ছোট্ট বড় করা যায়। এই যে দেখো, একদম সামনে থেকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর ডিজাইনটা। আর এটা রায়ও পরতে পারবে, প্লাস আমিও পরতে পারবো। তো আমার বাচ্চাদের জিনিসগুলো দেখতে এত ভালো লাগে, সত্যি কথা বলতে নিজেরই পরতে খুব ইচ্ছে করে। তো ব্রেসলেটগুলো দেখে এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে যেন বেশ ভালো হয়েছে, আমিও পরতে পারবো। তো এই যে দেখো, এই ডিজাইনটাও তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। আর এটাও খুব সুন্দর, সামনে একটা হাতির মুখ রয়েছে। আর এদিকে দেখো, তোমাদের রায়ের মণি যে ব্রেসলেটটা দিয়েছিল, এটাও এখন দেখিয়ে দিচ্ছি। আর এটা পুরো একদম পাথর সেটিং, তো তাই আর কি বড়দের পরলে জিনিসটা বেশি সুন্দর লাগবে। আর এটা তো এমনিও রায়ের হাতে হবে না, কারণ এটা একদমই পুরো আমার হাতের সাইজের। আর এটা যেহেতু চুড়ি শেপের, তো সেই কারণে বড়দের হাতেই সব থেকে ঠিকঠাকভাবে সেটিং হচ্ছে, মানে ছোটদের জিনিসটা হাতে খুব একটা বসবে না। তো ছোট সাইজ করলে হয়তো দেখতে ভালো লাগতো, আমার জানা নেই। তো তারপর দেখো, এই যে রেড কালারের একটা বটুয়া ব্যাগ রয়েছে। তো এই ব্যাগটা নিয়ে আবার একটা রহস্যও রয়েছে। তো চলো তোমাদের এই ব্যাগটা নিয়ে কি হয়েছে একটু বলি। তো তার আগে বলি, এই ব্যাগটার মধ্যে দুটো গিফট ভরা আছে। একটা হচ্ছে এই ব্যাগে যে গিফটটা দিয়েছে সেটা, আর এই যে দেখো, এখন এই কাগজে মোড়ানো এটার মধ্যে একটা লকেট রয়েছে। তো তোমরা দেখলে অনেক গিফটই ব্যাগ ছাড়া বা কিছু আমাদের প্রয়োজনে ব্যাগগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখো, একটা কৃষ্ণ ঠাকুরের লকেট, ছোট্ট কৃষ্ণ। তো ননি খাচ্ছে এই যে হাতে করে, তোমরা দেখো। তো ওই লকেটটা দিয়েছে রায়ের যে পিপির বাড়িতে থাকে, মানে আমাদের পাশের বাড়ি যে পিপিদের বাড়ি রায় সবসময় থাকে, সেই পিপিরাই দিয়েছে। এছাড়াও ওর পিপিরা একটা ক্যারাম বোর্ড দিয়েছে, তোমাদের ভিডিওতে দেখেছি। আবার পিপিও নিজের হাতে কার্ড বানিয়েও দিয়েছে। আর এই যে দেখো, ব্যাগটার মধ্যে ছিল এই একজোড়া নূপুর, আর নূপুরের ডিজাইনটাও খুব সুন্দর। আর এটা দিয়েছে হচ্ছে রায়ের পুটুকুনি, মানে আমার জেঠি শাশুড়ি মার বাড়ি থেকে। তো ওর জেম্মা আর জেঠু এসেছিলো, তো ওরাই দিয়েছে। আর তোমাদের ব্যাগটা নিয়ে যেটা বললাম, সেটা হলো এই ব্যাগটা এতটাই সুন্দর যে ওর বোন এই ব্যাগটার জন্য খুব কান্না করছিল, এই ব্যাগটা ওর দিদিকে দিতেই চাইছিল না। তো ও ভেবেছিল এই ব্যাগটা নিয়েও খেলবে। তো ওর মা আমাকে এটা দিয়ে গেছে আর বলে গেছে এই ব্যাগটা যেন আমি ওকে পরে ফেরত দিয়ে দিই। তো সেই মুহূর্তে দেওয়া হয়নি, আমি যখন বাড়ি যাব তখন এই ব্যাগটা ওর জন্য নিয়ে যাব। তো এই বক্সটা দেখালাম, ওটা খালি, কেননা ওর মধ্যে একটা ব্রেসলেট ছিল যেটা রায় অলরেডি হাতে পড়ে রয়েছে, আর সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এই বক্সটা অঞ্জলি জুয়েলার্সের এই যে বক্সটা, তো এটার মধ্যে রয়েছে একটা লকেট। তো এটা এ দিয়ে একটা লকেট, কেননা তোমাদের রায়ের ভালো নাম হচ্ছে অদ্রিজা, তার কারণেই এ দিয়ে এই লকেটটা। ও এটা দিয়েছে আমার পিসিমণি, তো রায়কে এটা দিয়েছে। তোমরা ভিডিওতে দেখেছিলে যে রায়কে ভাত খাওয়ানোর সময় আমার দাদা ভাত খাইয়েছিল, ওটা আমার পিসিমণির বড় ছেলে। তো দাদা আর বৌদি এটা আশীর্বাদ করে দিয়েছে পিসিমণির বাড়ি থেকে। তো এই যে দেখো, এই বক্সটার মধ্যে এই যে রয়েছে দুটো ছোট ছোট কানের। তো এই কানেরটাও খুব কিউট দেখতে। আর এটা দিয়েছে রায়ের বড়দি। তো ওর বড়দিকে তো তোমরা মোটামুটি ভিডিওতে সবাই চিনে গেছো, ওর বড়দি আর বড় পিসি। তো ওর বড় পিসি আর বড়দি এটা দিয়েছে।
তো তারপরে এই যে দেখো এই বড় বক্সটা, তো এইটার মধ্যে রয়েছে একটা এই যে পাল চোখারগুলো, আর এটা দিয়েছে ওর মামা বাড়ি থেকে। তো এটা ওর দাদু দিয়েছে, মানে দাদু দিদুন দুজনা মিলেই দিয়েছে। তো দেখো এই চোখারটা খুবই সুন্দর, ডিজাইনটা আমার তো খুবই ভালো লেগেছে। তো রায়কে দিয়েছে মানেই আমারও পড়া হবে এই আর কি। তো আমি জানতামও না যে এটাই দেবে। তো রায়ের দিদুন আমাকে না জানিয়ে কিনে নিয়ে এসেছিল। তো ডিজাইনটা ভালোই পছন্দ করে এনেছে, বেশ সুন্দর ডিজাইনটা, গলায় পরলেও খুব ভালো লাগছে। তো এটা দিয়েছে রায়ের মামা বাড়ি থেকে। আর এটা যেদিন পরবো সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, রায়ের এখনও অনেক গিফট বাকি রয়েছে। বাকি মানে হচ্ছে তারা টাকা দিয়ে দিয়েছে, আমি কিনতে পারিনি। যেমন ওর মিঠু, তারপরে অনেকেই টাকা দিয়ে দিয়েছে। আর রায়ের ঠাম্মা দাদু রায়কে একটা টাকা দিয়ে দিয়েছে, একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, যেটা রায়ের জন্য রাখা আছে। ভবিষ্যতে কিছু একটা ওকে বানিয়ে দেব, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো সেই ব্রেসলেটটা, যেটা তোমাদের বক্সটা দেখালাম একদমই খালি রয়েছে, কেননা এটা রায়ে হাতে পড়েছিল। তো এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা। তো এটা জন্মদিনের পর থেকেই রায়কে হাতে পরিয়ে দিয়েছি। আর এটা দিয়েছে রায়ের ফ্রেন্ডের মা, আর আমারও ফ্রেন্ড, মানে ওর ফ্রেন্ডের মার তো আমারও ফ্রেন্ড হয়ে যায়। তো এটা দিয়েছে কিট্টু, ওর ফ্রেন্ড, মানে কিট্টুর বাড়ি থেকে আর কি। তো এই যে দেখো রায়ের হাতে পড়ে রয়েছে, খুবই সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বাকি গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আবার আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।